আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, যুদ্ধবিরতির ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। মঙ্গলবার 24শে জুন লাইভ প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল ও আল জাজিরা। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে এবং এর জেরে উত্তর অঞ্চলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই এই হামলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত মাঝপথেই প্রতিহত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে সাইরেন বেজে ওঠার পর উত্তর ইসরায়েলের বাসিন্দাদের বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এইভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আইডিএফ জানায় নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে এবং সামনের মিনিটগুলোতে আরও সাইরেন বেজে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংখ্যা তৈরি হয়েছে। ইসরায়েল ইরান দ্বিপাক্ষিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও বাস্তবে তার পূর্ণ বাস্তবায়ন নিয়ে এখন সন্দেহ তৈরি হচ্ছে।